হাই রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে হাই রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এ দিদার দুশ্মনে তোমায় মারিল পরাণে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে জয়নালকে বন্দি করিল এজিদার শয়তানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মারহাবা আল্লাহ 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 বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আজ গরাগ বর্তির খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আজ গরাগ বর্তির খাইল পানির কারণে নবীর আওলাদ শহীদ করলো এ দিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা হায়রে নবীজি যাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা হায়রে নবীজি যাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা হায়রে নবীজি যাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 যাদের নানা আল্লাহর হাবিব যাদের নানা সৃষ্টির মূল যাদের নানা আল্লাহর হাবিব যাদের নানা সৃষ্টির মূল কেমনে তারা সালাই সুরি কেমনে তারা সালাই সুরি নবীর দুই না তীর গলায় কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা নবীজি যাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 ও বন্ধু আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পরে আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজহরাকে ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা আমি নবী ঘোষণা করলাম তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে দুইটা সন্তান আগমন করব আমার আল্লাহ আমি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে জানাইছে ওই দুইটা সন্তানের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে নাজাত দান
করব। নবী গো, ওই দুইটা সন্তানের কারণে আল্লাহ কেমনে নাজাত দিব? ফাতেমা ঘোষণা করলাম রে ফাতেমা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমার গর্বের দুইটা সন্তানের নাম হাসান আর হুসাইন, ওই দুইজন ভাই হইব জান্নাতের যুবকের সরদার। এ রহিমপুরের সওদাগর পাড়ার যুব সমাজের ভাইয়েরা, আপনারা মাহফিল করেন, মরার পরে জান্নাতে যাইবেন। জান্নাতে গেলে যে হাসান হুসাইনের সঙ্গে থাকবেন, ওই হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার। যুবক রে, তুমি যে দাড়িগুলার মধ্যে খুঁট দিয়া টানো, খুঁট দিয়া টানার কারণে কবরে যাওয়ার পরে হাসান হুসাইন যদি তোমার দিকে ছায়া কয়, যেই নানা তোমরা উম্মতের জন্য কাঁদছে, তোমরা কেমনে ওই নানার সুন্নতরে কাইটা ফালাইলা, ওই নানার সুন্নতরে দাফন করে দিলা, ওই নানার সুন্নতরে অনুসরণ করো নাই। হাসান হুসাইন যদি আপনার দিক থেকে মুখটা ফিরে আনে, নবীরে আপনি চেহারা দেখাইতে পারবেন না। যদি প্রশ্ন করি, ও ভাই দাড়ি কেন কাটো, শেভ কেন করো, ফোন শেভ কেন করো, বলবো হুজুর আপনার বাবি পছন্দ করে না। আল্লাহর কসম, আপনার বউ আপনার কবরে যাবে না, আপনার বউ আপনার কবরে কোনো পরিচয় দিবে না। একটা আমলের জন্য বউয়ের কাছে চাইলে আপনার বউ আপনার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। এই জন্য আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, বউয়ের কথা শুনে দাড়ি কাইটেন না। মানুষ বুড়া বলবো এই জন্য দাড়ি কাইটেন না। আল্লাহর নবীর সুন্নত রাখ শরীরের মধ্যে লাগান। আপনি পাঞ্জাবি পরেন নবীর সুন্নত, পাগড়ি পরেন নবীর সুন্নত, টুপি পরেন নবীর সুন্নত। ওই কবরে আপনার পাঞ্জাবি যাবে না, ওই কবরে আপনার টুপি যাবে না, ওই কবরে আপনার পাগড়ি যাবে না। কিন্তু আপনার মুখে যেই দাড়িগুলা থাকবো, আপনার মুখের দাড়িগুলা নিয়ে কবরে গেলে যখন আপনার সামনে প্রশ্ন তিনটা করা হবে, মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। আপনাকে প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করাইবো, আপনারে দেখাইয়া প্রশ্ন করবো ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিরে চিননি? আল্লাহর কসম, আপনার মুখের মধ্যে যদি আমার নবীর দাড়ি মুবারক সুন্নত গুলা থাকে, আপনি নবীরে চিনা লাগবে না। আপনার সুন্নত দাড়িগুলা দেইখা আমার নবী কইব, এটা আমায় নবীর পাগল উম্মত রে। আমার আল্লাহ দে কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেয় না। এবার শুনেন, আমার নবীদের কলিজার টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা। আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন, আমি আমার বয়ানটারে সামনের দিকে নিয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা, খোলাফায়ে রাশিদিনের চতুর্থ হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের, যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, মার গর্ভ থেকে মক্কা শরীফের ভিতরে জন্মগ্রহণ করছে। বাজানা মা, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গেছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর তিনটা কন্যা। আপনারা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার নবীর কন্যা ছিল কয়টা? কন্যা মানি বুঝছেন বাবা? মাইয়া, মাইয়া বুঝছেন তো? আমার নবীর তিনটা কন্যা। আমার দয়াল নবীদের ইসলামের সুবহানাল্লাহ কন্যা। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা মনোযোগ নিয়ে এই গরমে বৈশা রয়েছেন। আল্লাহ, আজকে এই গরমে যারা মাহফিলে বসছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমরা গুনাহ বেশি, আমরা বেনামাজি, আল্লাহ আমরা অনেক গুনাহ। আল্লাহ এখন থেকে আমরা ওয়াদা করি আমরা ইবাদত করব। আল্লাহ আমরা অন্য কোনো ইবাদত কবুল করবা কিনা জানি না। ময়দানে মাশর আল্লাহ তোমার কাছে বলবো, আল্লাহ এই মুরাদনগরের রহিমপুরের যে ভাইয়েরা গরমের ভিতরে কষ্ট করে আজকে আশুরার 10 তারিখে 11 তারিখ রানিং চলতেছে, আল্লাহ তারা কষ্ট করে বসছে, আল্লাহ আমরারে মরণের পরে জান্নাতে একসাথে বসার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার নবীর 3 কন্যা। জোরে কোন কয় কন্যা? নবীদের 3 কন্যার মধ্যে নবীদের ইসলামের চতুর্থ 4টা খলিফা আছে, খোলাফায়ে রাশিদিনের। এর মধ্যে তৃতীয় খলিফা, ইনার নাম হযরতে উসমান জিন নুরাইন। ওনার নাম আসলে উসমান জিন নুরাইন ছিল না, ওনার নাম ছিল হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ। ওনার নাম উসমান জিন নুরাইন ছিল না, উপাধি দিয়েছে আমার নবী। আরে হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর বড় মেয়েকে বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার অল্প কিছুদিন পরে আমার নবীর বড় কন্যা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার নবীর দ্বিতীয় কন্যারে আমার নবী হযরতে উসমান জিন নুরাইনের কাছে বিবাহ দিছে।
বাজান রে বিবাহ দেওয়ার পরে আমার নবীর তৃতীয় কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার আল্লাহ পাকের নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। বন্ধুরে ওই খাতুনে জান্নাতের বিবাহের প্রাপ্ত বয়স মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় বংশের মানুষেরা আমার নবীরে আইসা ডাক দিয়া কয় নবী গো আপনার কাছে মনটা চাই আপনি নবীর সাথে আত্মীয় করার জন্য, সম্পর্ক করার জন্য। নবীজি আপনি যদি সমর্থন করেন আপনার তৃতীয় কন্যা ফাতেমারে আমার ছেলের সঙ্গে বিবাহ করাইব। আমার নবী রাজি হয় না। কত সম্পদের মালিক, কত দেরহামের মালিক আমার নবীরে প্রশ্ন করে। আমার নবী কয় না, আমি যে তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কন্যাকে ওই ব্যক্তির কাছে বিবাহ প্রদান করব যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ ভীরু, যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে বেশি খোদা ভীরু, তাকওয়াবান। আমি নবীর কন্যারে তার কাছে বিবাহ প্রদান করব। নবী গো তাহলে মানলাম, কেমনে বিবাহ প্রদান করবেন? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, হে মক্কা নগরীর মানুষেরা, তোমরা আমার সামনে আগমন করো। আমার সামনে আগমন কইরা আগামী কালকে একটা সময় নির্ধারণ করে দিলাম, আমার সামনে আইসা তোমরা বসবা। সর্বপ্রথম যেই ব্যক্তি আমি নবীর সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম দ্বারে একটা খতম তেলাওয়াত করতে পারবা, আমার আল্লাহ তাআলা তোমাদের আমার আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম রে এক খতম তেলাওয়াত করতে পারবা। সর্বপ্রথম যে শেষ করবে আমি নবীর কন্যারে সর্বপ্রথম আমি নবী তার কাছে বিবাহ দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ঘোষণাটা দেওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই মসজিদের মধ্যে হাজির হইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়ায় গেছে। সবাই কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে দাঁড়ায় গেছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। মসজিদে অনেক সাহাবীরা নবী জানতে চায় এত সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করে। সাহাবীরা কয় আলী রে শোনো রে, আমার সামনে আমার নবীদের ঘোষণা, যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন খতম করতে পারবে তার কাছে নাকি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হে সাহাবায়ে কেরাম, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ ওযু শেষ করছে, কেউ ওযু করে আইসা সূরা ফাতিহা পড়ছে, কেউ আইসা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিছে। এমন টাইমে হঠাৎ করে দলের মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কোরআন খতম শেষ। আমার নবী কয় আলী কেমন কথা বলার কারণটা কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না, আপনি বলতেছেন দুনিয়ার জমিনে তাক অবস্থা আপনার আলী নাকি কোরআন তেলাওয়াত শেষ করে ফলাইছে। আমার নবীজি ডাক দিয়া কয় আলী কারণ কি, এত তাড়াতাড়ি কেমনে কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করলা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একটা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে ওয়াজ করছে, সেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আলী রে, আমি নবীর এই কথারে অনুসরণ কইরা তুমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করেছো। আমি নবী ঘোষণা করলাম আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে তুমি মাওলা আলীর কাছে বিবাহ দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মাওলা আলী বিবাহ করবেন, ওনার কাছে টাকা নাই, ওনার কাছে পয়সা নাই, ওনার কাছে কোনো সম্পদ নাই। বন্ধুরে এমন টাকা ছাড়া, পয়সা ছাড়া, কোনো সম্পদ ছাড়া ব্যক্তির কাছে আপনারা মাইয়া বিয়া দেননি, দেননি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, আসেনি, কিছু নাই। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ বিবাহ দিবেন, পরীক্ষায় পাস করছি মানলাম, কিন্তু সম্পদ নাই, খাওয়ামু কি?
আমি জানতে চাই বাবারা, নবীর দুই মাইয়ারে বিয়া কইরা ওসমান জিন নূরাইন, ওসমান নাম থেকে যদি দুই নূরের মালিক উপাধি পায়, তাহলে ওসমান জিন নূরাইন যে দুই মাইয়ারে বিয়া করলো, ওই মাইয়ার আব্বাটারে নূরের নবী আমরা বলি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলে হুজুর আপনি না বললেন, অনেকেই তো বলে না, যে বলে না এটা তার ব্যাপার। আপনার যদি ভালো লাগে আপনি বলবেন, আপনার ভালো না লাগলে আপনি বলবেন না। আমি বলি আপনার মন চাইলে বলবেন। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। ওই দিছে অন ফারি অন কালা যে 2 ঘন্টা ওয়াশ করবো, এই 2 ঘন্টা মাইকে মেহেদির কথাই কইতাম। বেডি যদি আকল থাকতো, বেডি জীবনে এত মানুষের সামনে আইতো না। বইয়ের আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের জান্নাতের বাগানে এই পর্যন্ত বসার তৌফিক দান করেছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বয়ান শুরু করব। আমার বয়ানের ধারাবাহিকতা হলো, আমার বয়ানে কখনো এই দল ওই দল, এটা নিয়ে ফারাফারি ওইটা নিয়ে ফারাফারি ইন্ডিকেট করে কোনো বয়ান নাই। কারণ বর্তমান সমাজের মাহফিলগুলা নষ্ট হইতেছে এই হুজুর ওই হুজুরের, ওই হুজুর ওই হুজুরের বিরোধিতা করে। আমি সিস্টেম তৈরি করে নিছি, আমার মাহফিলে কারোর বিরুদ্ধে কথা হবে না, মাহফিলে কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ হবে। তবে এটার ধারাবাহিকতায় আপনারা আমল করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? তবে আমি যখন ওয়াজ শুরু করে দিব, আমার মাহফিলের সিস্টেম হলো ওঠা বসা করা যাবে না। যদি উঠা যান তাহলে লগেরটারে শিখিয়ে দিব, টান দিয়ে ধরে বসাইলাম। হাঁটা চলা করবেন না, যদি সম্ভব হয় বসবেন, যদি সম্ভব না হয় দাঁড়িয়ে ওয়াজ শুনবেন। আমার মাহফিলে দাঁড়ায় থাকলেও কোনো অসুবিধা নাই। এই জন্য সবকিছু ভাইঙ্গা নিয়েই আপনাদের সামনে বয়ান শুরু করছি। মাস্টারটা একটু কমান, আপনারা একটু মোহাব্বতের আওয়াজে সালামের জবাব দিলে আমার ওয়াজ করতে হবে সুবিধা। এই জন্য আমি মুরব্বী আইয়েন, দাদা নবীপুরের নেই আইয়েন স্টেজাই। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আপনারা মোহাব্বতের সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا وعلى آله وأصحابه وأهل بيته وعلماء دين ملة وأهل السنة والجماعة أجمعين. হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বাবাজিরা বন্ধুরা, আমার পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা পর্দার অন্তরাল থেকে অন্তর সহিত মহাব্বতে আলোচনাটা শ্রবণ করবেন।
আর আপনারা যারা এখানে আছেন আপনাদের যাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে একটাবার বলেন আমাদের এই জবান যিনি দিয়েছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বইলা ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলা উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জবান ডাকুলা কোন আল্লাহ, দুটা হাত তুলা কোন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আবার উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বাজানো হে রহিমপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, আমার মুরাদনগর থানা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমার আল্লাহরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিলেন, ইয়া ওলি আল্লাহ বইলা ডাক দিলেন। আমার আল্লাহর কাছে আজ পর্যন্ত একবারও তো জিজ্ঞাসা করলেন না মাবুদ তোমার এত ডাকাডাকি তোমার এত দেখি না, ও আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে এত ডাকাডাকি নবীরে তো দেখি না। আল্লাহ কেমনে তোমারে দেখবো, কেমনে তোমার হাবিবরে দেখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা, যখন আমি আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে দেখার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিবের দিদার তারে দান কইরা দেই। নবী গো নবী গো নবী গো, আপনি যে তার রাসূলের দিদার দান করেন তার লাভটা কি হয়? আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, হে আমি নবীর উম্মতের দলেরা, ওই ব্যক্তি যদি তার চেহারা দিয়া তার চোখগুলা দিয়া আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর একবার দিদার পাইয়া যায়, আমি দয়াল নবী ঘোষণা করলাম রে উম্মত, ওই ব্যক্তির দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, ফুলসেরাতে কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা কবরে আপনারে চাই, মরণে আপনারে চাই, হাসরে আপনারে চাই, মিজানে আপনারে চাই, ফুলসেরাতে আপনারে চাই। আমি জানতে চাই ওই নবীরে কবর হাসরে মিজান ফুলসেরাতে পাওয়ার জন্য আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন ইবাদত করার দরকার আছে না নাই? বর্তমান সমাজের মধ্যে দলের অভাব নাই, বর্তমান সমাজের মধ্যে ফেরকার অভাব নাই। কে কোন ফেরকা করলো, কে কোন দল করলো, সে তাদের দল তাদের ফেরকা নিয়ে থাকবে। আমি জানতে চাই বাবারা, যার যার দল নিয়ে থাকবে, আপনারা কোন আল্লাহ কয়টা? আপনারা কোন নবী কয়টা? আপনারা কোন কোরআন কয়টা? যেই ব্যক্তি দল ভাগাভাগি করে তারা এক আল্লাহর ইবাদত করে, যেই ব্যক্তি অন্য দল করে সেও আল্লাহর ইবাদত করে। সবার দল একটা হইতে পারে, আলাদা হইতে পারে, কোরআন একটা, আল্লাহ একটা, নবীর পথ একটা, তাহলে দলটা আলাদা হইল কেমনে? আল্লাহর নবী 1500 বছর আগে বইলা গেছে উম্মত রে, দুনিয়ার জমিনে কিয়ামত হওয়ার আগে আলেমে আলেমে দ্বন্দ্ব হবে, মানুষে মানুষে দ্বন্দ্ব হবে, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমরা দ্বন্দ্ব থেকে বাঁচনু কেমনে? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত শোনো শোনো শোনো, ওই ফেরকা থেকে বাঁচার জন্য সেই দলটারে দেখবা আমি নবীরে মুহাব্বত করে, আমি নবীরে ভালোবাসে, আমি নবীর পথ মতে চলে, আমি নবীর ইবাদত করে, ওই দলটারে অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ যে দুই দলের মাঝে দ্বন্দ্ব লাগছে, সবাই তো আল্লাহর ইবাদত করে, সবাই তো আপনি নবীর কথা বলে, আমার দয়াল নবী শিখিয়ে দেয় উম্মতের দলেরা, তোমাদেরকে আল্লাহ বিবেক দান করছে, বিবেক দিয়া তোমরা দলের অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন বিবেক দিয়া অনুসরণ করব? আপনারা জানেন আজকে যেই দিনটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই দিনটা হলো পবিত্র আশুরার দিন। এই দিনে নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা আর ইয়াজিদের দলেরা ওয়ালা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই এজিদের দলেরা ছুরি চালাইছে, ওই এজিদের দলের মধ্যে 300 মুফতি ছিল। কয়শো? 300 মুফতি ছিল। ওই এজিদের দলের মধ্যে 7000 হাফেজ সাহেব ছিল, কোরআনের হাফেজ। ওই এজিদের দলের মধ্যে অনেক জাতির লোক ছিল। এজিদের দলে এই মুফতি এই হাফেজ সাহেবরা কেন নবীর কলিজার টুকরা নাতির গলা মুবারকে ছুরি চালাইছে? তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা বলবে শোনো জগৎবাসী,
আমরা ইয়াজিদের অন্ধবিশ্বাস করছি। আল্লাহর কসম, অন্ধবিশ্বাস দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস এবং কর্মে প্রকাশের মাধ্যমে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস, কর্মে প্রকাশের মাধ্যমে ইসলাম মানার দরকার আছে না নাই? আছে না? হাফেজ সাহেব কয় হাজার? 7,000। কয় হাজার? মুফতি কয়শো? কোন কোন বর্ণনা আবার কইছে 100। 300 মুফতি সাহেব ছিল। 1000 হাফেজ সাহেব ছিল। 7000 হাফেজ সাহেব ছিল। আচ্ছা, হাফেজ সাহেবরা কোরআন শিখছেন, কোরআনের দাম আছে না? বলি হুজুর, তাহলে তারা নবীর নাতির গলায় ছুরি চালাইলো, যে ব্যক্তি তার দল কেন নিল? ওই অন্ধবিশ্বাস। তো তারা কেমনে এজিদকে বিশ্বাস করলো? কেমনে এজিদের অনুসরণ করলো? এজিদের 1 নাম্বার চরিত্র, এজিদ দুশ্চরিত্র ছিল। কি ছিল? এজিদের দ্বারা অনুসরণ করতো, এজিদ তাদের অনুমতি দিছে মদিনাতে যত মহিলা আছে এই মহিলাদের সাথে অবাধভাবে, অবৈধভাবে মেলামেশা করার জন্য। বর্ণনায় কিতাবের ভিতরে এমনও লিখতেছে এজিদের চরিত্রের ব্যাপারে, এজিদ যেই ব্যক্তি, এই ব্যক্তি তার দলের মানুষরা যখন বলছে মহিলাদের সাথে অবাধভাবে মেলামেশা করা জায়েজ করে দিছে, তখন গর্ভধারিণী অনেক মহিলারে তারা অত্যাচার, অনাচার করছে, অবৈধ মেলামেশা করছে। আপনারা তা আসতে নাউজুবিল্লাহ কইলেন। এজিদের আরেকটু চরিত্র শুনবেন, শুনেন। এজিদের আরেকটা চরিত্র হইল, এজিদ যখন কারবালার ময়দানে এখনো যায় নাই, এজিদ মদিনা শরীফের ভিতরে উট, বেড়া, বকরি নিয়া, ছাগল নিয়া মদিনা শরীফে বাঁধছে। এই বেড়া বকরি মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করছে। এটা এজিদের চরিত্র। এত আসতে কইলেন? এটা এজিদের কি ছিল? এজিদের 3 নাম্বার দুশ্চরিত্র, এজিদ ছিল মদ পান করনেওয়ালা, মদ পাই নেশাখোর ব্যক্তি। কি ব্যক্তি? এজিদের আরেকটা চরিত্র 4 নাম্বার, এজিদের আরেকটা চরিত্র হইল, এজিদ যখন বাইসা ছিল দুনিয়ার জমিনের ভিতরে, এজিদ নারীবাজি করত। কার চরিত্র? এজিদের চরিত্র। আচ্ছা, এজিদের এতগুলা ভালো চরিত্র, ভালো না খারাপ? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? এজিদের 5 নাম্বার সর্বশেষ সর্বনিকৃষ্ট চরিত্র হইল, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, বরণ করাইছে এজিদে। দেখবেন আমাদের সমাজে ফতুয়া 2 রকমের। এজিদরে কেউ ফতুয়ার মাধ্যমে বাঁচাইতেছে। এজিদের কোনো দোষ ছিল না, এজিদ যুদ্ধ করে নাই, এজিদের পক্ষ থেকে আরেকজন যুদ্ধ করছে। তো এজিদ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোই বাইসা থাকতো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই ব্যক্তি শহীদ করাইলো তার বিচার কেন করলো? কথা কি বুঝতে পারছেন? এই এজিদের এই 5টা দুশ্চরিত্র থাকার পরেও যেই এজিদের দলেরা নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুক মুবারকের উপরে বসছে। কে বসছে? এজিদ। যেই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের ভিতরে 30 মতান্তরে 33টা বর্ষার আঘাত করছে। টেডা চিনেননি? টেডা এই বর্ষা দিয়ে আঘাত করছে। 1000 তরবারির আঘাত দিছে। এই এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে 30 মতান্তরে অনেকগুলা তীরের আঘাত করছে। এই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন। 2 রাকাত নামাজ আমরা সিজদা দেই কয়টা? দুইটা বলে। মসজিদে কোনো যাস না? না, ঠিক আছে, এটা আমরা করছে আল্লাহর রাস্তে। আমার ওয়াজে কেউ মনে কষ্ট নিবেন না। যদি কোনো ওয়াজ আপনার কাছে ভালো না লাগে এটা মানবেন না, যদি ভালো লাগে এটা মানবেন। কারণ আমি যে আপনার কাছে সব ভালো ওয়াজ করে যাবো, আমি যে মানুষ, আমার যে 2-4টা ভুল হইতো না, এটা হইতে পারে না। ঠিক আছে না? আমি যা বলবো যেটা ভাল লাগবে, কোরআন হাদিস সম্মত মনে হবে, এটা মানবেন। রাজি আছেন তো? তো যেই কথাগুলো বলতেছি তারও যে কাক কল না না, যাক, যতক্ষণ সময় আছিল তখন বইছে, কিন্তু যাইতে সময় হেঁটার চিন্তা তো করতে হবে। গ্যাস না লইলে চাকরি করা লাগবে না। তো যেই কথাটা বলার দরকার, তো
তো এজিদের এতগুলা দোষ থাকার পরেও এজিদের প্রশংসা যারা করে, এজিদকে যারা বাঁচাইতে চায়, এজিদের দোষগুলা ঢাইকা দিয়া গুণগুলা বর্ণনা করতে চায়, তার মানে বোঝা যায় এজিদের উদ্দেশ্য। ঠিক আছে না? আচ্ছা আসেন আমার ওয়াজ থেকে একটু জিনিস একটু বোঝার চেষ্টা করেন। তো কেন এজিদ খারাপ? তাহলে ভালোটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে। ভালোর ভিতরে এক নাম্বার আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা হযরতে ইমামে আলী মাকাম, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক, হযরত উসমান জিন নূরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই চতুর্থ খলিফা আমি নবীর চাচাতো ভাই। নবীর কি ভাই? হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। আবু তালেবের সন্তান কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জিনার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। জন্ম কোথায় হয়েছে? কাবা ঘরের ভিতরে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে ওনার চোখ খুলে নাই যতক্ষণ নবীজির চেহারা মোবারক না দেখছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত মুখ দিয়া কথা বলে নাই যতক্ষণ জবান দিয়া রাসূলকে ডাকছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত কথা বলে নাই যতক্ষণ না রাসূলের জিহ্বা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে ঢুকছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা কন্যা, যার নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এই রহিমপুর এলাকার যেই মা বোনের আমি শামীম রেজার ওয়াজ শুনতেছেন, মা আপনারা যে স্বামীর খেদমত করেন, যারা করে তারার কথা কই, স্বামীরে যে মহিলারা লইয়া পড়ে এই মহিলার কথা কিন্তু বলতেছি না, মনোযোগ দিবেন। যেই মহিলারা পর্দা করে, যেই মহিলারা স্বামীর খেদমত করে, স্বামীর কথা শুনে চলে, যেই মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, যেই মহিলারা স্বামীর অবাধ্য হয় না, যেই মহিলারা কোনোদিন বিশেষ দরকার ছাড়া বেপরদায় বাহির হয় না, যেই মহিলারা সমাজের ভিতরে তার গলার আওয়াজ অন্য কোনো পুরুষকে শোনায় না, ওই মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে থাকবে। আচ্ছা এবার চিন্তা করেন, যাদের ভালো গুণ আছে তারা ফাতেমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু যেই মহিলারা স্বামীর কথা শুনে না, স্বামীরে ধমক দিয়া কথা বলে, শ্বশুর শাশুড়িরে বাদ দেয় না বা এক লগে খাইতে চায় না, যেই মহিলারা বেপরদা ঘোরাফেরা করে, কোম্পানিগঞ্জ বাজার টু মুরাদনগর বাজারটারে ঘাইটালায়, যেই মহিলার গলার আওয়াজ এই বাড়ি থেকে 3 বাড়ি দূরে শোনা যায়, যেই মহিলা জামাইরে গোলামের ফুট করে গালি দেয়, আচ্ছা কোন এই মহিলা কি মা ফাতেমার লগে জান্নাতে যাওয়ার অধিকার রাখে? তাহলে এই মা বোনের প্রতি আমার আবদার হইল, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন নিয়ত করেন, আমার ওয়াজ শোনার পর থেকে কোনোদিন আপনার এই চেহারা কোনো পরপুরুষকে দেখাইবেন না। নিয়ত করেন আমার এই ওয়াজ যারা শুনতেছেন, শুধু মা বোন না, আপনারা যারা শুনতেছেন, আপনারা কোনোদিন আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মেয়ে, কয়জনের কথা বলছি? কথা কোন কয়জনের কথা বলছি? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, এই 4 জন ব্যক্তি সর্বপ্রথম আপনি কোনোদিন তাদেরকে বেপরদা চলতে দিবেন না। নিয়ত করেন। বলে হুজুর কেন? কারণ আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? রোজা রাখলেন রমজানের 30টা, ঠিক মতো হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন। আপনার বউ বেপরদা ঘুরে, মুরাদনগরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বাজার করে, রাস্তাঘাটে যায়, বেপরদা চলে। আল্লাহর কসম আপনার এই নামাজ ঘরকে মদিনা বলেন, জুম্মার ঘরকে কাবা বানাইয়া বানাও, দেখার ঘরকে মদিনা, যায় নামাজ সাইয়ার দেখো কত সুন্দর মদিনায়। আল্লাহুম্মা জোরে ইমান তাজা হবে, মোহাব্বত নিয়ে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা
চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে আসত একা যাইবা একা কে যাবে তোর সঙ্গে তে আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে বলেন মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন পৌঁছে দিবে আমার আসল পরিচয় মরণ একদিন জানিয়ে দিবে আমার আসল পরিচয় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা লাই ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি জাল পরন মাফি কলবি হাসবি রব্বি জাল্লা পরন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পরন লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন নবী সারা উপাই নাই বলেন আল্লাহ নাই আমার নবী সারা ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা বলেন নামাজ রোজা সাইর না কেহ মা বাবার খেদমত সাইর না বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব রহিমপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চান জবান খুলে একটা তাকবীর দিবেন নারে তাকবীর নারে রিসালাত ঢাকা এয়ারপোর্ট যাওন যাবনি আওয়াজ এটা দিয়া একটু মোহাব্বতে আওয়াজ দেন না যেন আল্লাহ এবং রসুল খুশি হয় এমন একটা আওয়াজ দেন মদিনা যদি মরণের আগে যাইতে নাও পারেন যেন ঘুমের ঘরে নবী এসে একবার দেখা দেয় জোরে কর সুবহানাল্লাহ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চান জোরে একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত জোরে কোন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না হুজুরে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লাই লাহ লাই লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে জান্নাতের বাগানে আগন্তুক আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে সৃষ্টি করছেন একজন, ওই সৃষ্টিকর্তার নামটা কি? ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা সবাই ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? বাজান আমার, ওই আল্লাহর ইবাদতের বহির্ভূত হইয়া আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি। আমরা গুনাহ করতে করতে আমরার কলবদারে ঝাঁঝরা বানায়া ফেলাইছি। এই গুনাহগুলার কারণে আমরার কলবটা বর্তমানে একবারে ময়লার স্তূপ যেমন হইয়া থাকে, হয়তো আমরার গুনার কারণে আমরার কলবটা ময়লার স্তূপের মতো কালো হইয়া রইছে। বাজানো হে আমার, আজকে এই রহিমপুর এলাকার বাবাজিরা, বন্ধুরা, আমরার এই কলবটা যে কালা হইয়া রইছে, আমরা তো কলবদারে পরিষ্কার করার দরকার। এই কলবটা পরিষ্কার করানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে আদেশ দিছে। আমার নবী যুগ যুগ ধরে দুনিয়ার জমিনের মধ্যে যে আলেম সমাজ, যে মুফতি মুহাদ্দিস সহ পীর মাশায়েখ হক্কানি রব্বানি ব্যক্তিবর্গ আছে, তাদের মাধ্যমে একটা আদেশ করছেন। এমন কলব পরিষ্কার করনেওয়ালা একজন তরিকতের সম্রাট, তরিকতের বাদশা সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা গতকালকে রাত্র 2টার সময় দুনিয়া থেকে ইন্তেকাল করে উনি পরপারের যাত্রী হয়ে গেছে। আহারে, এমন আলেমদেরকে নিয়ে, হক্কানি ব্যক্তিদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা না জানি আমদারে কোন পরীক্ষায় ফালায়। সারসিনা দরবারের কত আলেম সারা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। সারসিনা দরবারের কত ছাত্ররা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। সারসিনা দরবারের কত মুরিদেরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। আহারে, এখন মানুষগুলার অন্তরে শান্তি নাই। আমি দেখলাম আমারই পরিচিত একজন ভাই হুজুর কেবলার ইন্তেকালের পরে হাউমাউ করে কান্না করে। জিজ্ঞাসা করলাম কান্না করার কারণ কি? ডাক দিয়ে কয়, ভাই আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মের পর থেকে আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি গান বাজনা নিয়ে চলাফেরা করতাম, বন্ধু বান্ধবের সাথে সিগারেট নেশার সাথে যুক্ত ছিলাম। আল্লাহর কসম, যেই দিন সারসিনার প্রান্তরে গেছি, যাওয়ার পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি বলবো আপনার কাছে আপনার দরবারটা ভালো লাগবে, যে যেই দরবারে যান, যে যে পীরের কাছে যান, আপনার নিজস্ব বিষয়। হক্কানি একজন পীর ধরবেন যেন আপনার কলব পরিষ্কার হয়, এমন দরবারের পীর মাশায়েখের অনুসরণের মাধ্যমে আমরার শিক্ষা দেয়। হে জগতের বান্দার দলেরা, তোমরা যে গুনাহ করতে করতে কলবটারে কালো বানাইয়া ফালাইছো, এই কালো কলবটা লইয়া আমার আল্লাহর কাছে যদি তুমি ফিরত যাও, আমার আল্লাহ তো এই কালো কলব দিয়া তোমারে দুনিয়ায় ফাটাই নাই। আল্লাহ যখন তোমারে দুনিয়ায় পাঠাইছে, আমার আল্লাহ তোমারে মাসুম বানাইয়া পাঠাইছে। মাবুদ, এই মাসুম কলব এখন আমার নাই। আমার কলব যখন তুমি দুনিয়াতে পাঠাইছো, দুধের মতো সাদা বানাইয়া পাঠাইছো, আল্লাহ গুনাহ করতে করতে আমার কলব দ্বারা কালা বানাইয়া ফালাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, এই কালা কলব দ্বার লইয়া যদি আমার আল্লাহর কাছে যাও রে উম্মত, গুনার কারণে আমার আল্লাহ তোমার জাহান্নাম দান করব। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, ভুল করবে, অন্যায় করবে, আপনার উম্মত কি মাপ পাবে না নবী গো? আমার নবী দুইটা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা রে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমার উম্মত যদি গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যায়, আমার উম্মত যদি আমার আল্লাহর দনবান্দার রহমত পাওয়ার জন্য আমার আল্লাহর অন্তর থেকে মাপ পাওয়ার আশায় একবার আল্লাহ কইয়া ডাকবে, আমার আল্লাহ বান্দার পিছনের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমরা তো গুনাহ করছি। গুনাহ আসেনি, অন্যায় আসেনি, পাপ আসেনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গুনাহ করছি, অন্যায় করছি, আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি,
গোপনে গোপনে গুনাহ করছি। আমার মুরব্বী বাবারা আল্লাহর হস্তে একটু মনোযোগ দিবেন। জীবনের চাকা বন্ধ হয়ে গেছে যুবক ভাইয়েরা, এখন আপনাদের জীবনের চাকা মাত্র চলতেছে। হে আমার পর্দার অন্তরালের রহিমপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, আর কতকাল দুনিয়া রং তামাশা করে সময় কাটাইবা মা? আমিও তোমরার মতো একটা মায়ের গর্ভের সন্তান গো মা। দুনিয়াতে কত রং তামাশা করছো, অল্প কিছুক্ষণ সময় তোমরার ফুট স্বামীন্দ্রাদার ওয়াজটা একটু মনোযোগ দিয়া শোনো। বাগানো লুকিয়া লুকিয়া গুনাহ করছেন। যদি আমি এখানে আমার একটা মুরব্বীরে প্রশ্ন করি, বাবা আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলার খবর যদি আপনার ফুটে জানে, আপনার বাপ কইয়া পরিচয় দিবনি? আল্লাহর কসম বাপ বইলা পরিচয় দিত না আপনার গুনাহ দেখলে। কারণ আপনি এই ফুতেরে খাবাইতে যাইয়া চুরি করছেন, মিছা কথা কইছেন, ব্যবসার যাইয়া মিছা কথা কইছেন এই ফুতেরে খাবাইবার লাইগা। কিন্তু এই ফুতে যদি আপনার গুনাহগুলা দেখে, আল্লাহর কসম আপনার বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা, তুমি একটাবার চিন্তা করো, তোমার মা তোমার পাগল, তোমার বাবা তোমার পাগল, তোমার জীবনে তুমি যত গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার মা জানে, তোমার আব্বা জানে, আল্লাহর কসম তোমার ফুট বইলা পরিচয় দিবে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার আজকের মাহফিলে পোস্টারে প্রধান বক্তা নাম দিয়ে উঠাইছেন। আমার জীবনের গুনাহ যদি আপনারা রহিমপুরের মানুষ দেখতেন, হয়তো আপনারা আমার এই মাহফিলে বক্তা করবেন দূরের কথা, আপনাদের এলাকায় আসলে আপনারা দূর দূর করে আমারে তাড়াইয়া দিতেন। আল্লাহর কসম আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমার গুনাহটি আপনি গোপন করে রাখছেন। আমার গুনাহগুলা গোপন করার কারণে মানুষ আমারে সম্মান করে। ঠিক আমার গুনাহ যেমন গোপন রাখছে, আপনার গুনাহ আল্লাহ গোপন রাখছে। আল্লাহ দুনিয়ার যেমন ভাবে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, কাল ময়দানে মাশরে তোমার নবী কইছে ফুতের সামনে, সন্তানের সামনে, এলাকার মানুষের সামনে আমরার গুনাহটি ওপেন করে দিবা। আল্লাহ আমরা লজ্জা পাইয়া যামু। আমরারে বেইজ্জতি কইরো না, আমরারে লজ্জা দিও না মামু গো। আমরারে দুনিয়াতে যেমনে মাসুম পাঠাইছো, তোমার মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় মাফ চাই তোমার দরবারে, আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। আমি জানতে চাই মুরাদনগরের রহিমপুরের বাবারা আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। কিছু আপনারাও কিছু করেন না, আপনারাও বললেন না। এই পাগলা মানুষ কইতাছে কি কইছে, অসুবিধা নাই, উনি থাক কইবই। এ পাগল যদি দুনিয়াত না থাকতো, আমরা যে ভালো মানুষ এটার প্রমাণ হইতো। দুনিয়াতে খারাপ না থাকলে ভালো মানুষ চিনতেন। আছে দেখে তো আমরা এখন ভালো মানুষের পরিচয়, ঠিক আছে না? আমি পাগলার সম্মান করি, ইজ্জত করি, মাঝে মাঝে টান দিয়ে নিয়ে ভাত খাওয়াই, এই কথা না, আমি এডিরে খাওয়াই। আমি মাঝে মাঝে এমন পাগল দিই, আমি আমার কত লগের পোলাপান কইছে, লগের ভাইরা কইছে, আমার লগে মোটামুটি হুজুর বানাইছে তো পয়সাওয়ালা টাকাওয়ালা এই চলার চেষ্টা করে। তা আমার ভাই এটা পাগল, এটা লুল করে, এটা কেমন জানি দেখা, আপনি যদি এটা হাতে ধরে নিয়ে খাবার আপনার ঘিন লাগে না? বেটা আল্লাহর নবী কইছে পাগলটি জান্নাতের বাদশা হইব। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কইছে পাগলগুলো কোনের বাদশা হইব? জান্নাতের বাদশা। কারণ এটার কাছে শরীয়ত নাই, এটা পাগল, এটার কাছে কিছু বোঝে না। এটা আল্লাহ নিয়ে এটার জান্নাতের বাদশা বানাই না। আপনি মনে করেন পাগলটারে আপনি অবহেলা করবেন? অবহেলা করার কোনো সুযোগ আছে? আল্লাহ নবী কয় আলা উখবিরু কাম মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। নবী কয় জান্নাতের বাদশা হলো ওই ব্যক্তি ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইন লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। ওই ব্যক্তি জান্নাতের বাদশা যে ব্যক্তির দেখতে দুর্বল মনে হয়, শরীরে জামা কাপড় এলোমেলো মনে হয়, চুলগুলো এলোমেলো মনে হয়, দেখলে তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ না হইতে পারে, এই ব্যক্তি কোনো দোয়া করলে আল্লাহ লগে লগে দোয়া কবুল করে।
তাহলে পাগলটার অবহেলা করবে, পানি মারবেন, কলা চুলকা টুলকা মাইরে কোনো অবহেলা করা যাবে? পাগলটারে ভাত খাওয়াইবেন, আদর যত্ন করবেন। যদি মন চাই যে কিছু করতে পারবেন না, কিছু কইেন না, এমনি নরমাল বিদায় করে দিবেন। ঠিক আছে না? ঠিক আছে না? তা আল্লাহ তাআলা আমরার জীবনের গুনাহ মাফ করুক। জোরে করুন। আরে কেমনে আস্তে আস্তে মায়ের করে আমিন। তাবারুক আছে না মাহফিলে? আমরা তো আস্তে আমিন কোন কি লেগে? তাবারুকের সময় যদি কেমন একবার দলে দলে এসে খাওয়ানোর লেগে একটু মোহাব্বতে আমিন কোন লাগবো। আমরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারিনি, একটু মোহাব্বতে কোন। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার বলে। না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইব আমরা কারো দ্বারে, দয়া করো রহিমে রহমান বলেন দয়া করো আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার আল্লাহ, ইবাদতে করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করো, দান বলেন দয়া কইরা দান আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। এই জন্য জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে একটা জবানও বন্ধ রাখবেন না, নিজের কলবের দিকে খেয়াল কইরা চক্ষু বন্ধ কইরা মুহাব্বতে আমার আল্লাহ তাআলারে ডাক দিবেন। কষ্ট হবে, কষ্ট নিবেন না, একটু মুহাব্বতে আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ 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 পাগল মগল একবার আর বাবলে না রে তো হইব রে মহরম মারহাবা। আল্লাহ আল্লাহ পাগল মগল একবার আর বাবলে না রে তো হইব রে মহরম মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নাই একজন পাগল মন একবার আর বাবলি না রে তো হইব রে মহন মারহাবা। আল্লাহ আল্লাহ মহন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীবন মন রে মারহাবা। আল্লাহ আল্লাহ মন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীবন রে মারহাবা। আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি পাগল মন একবার আর বাবলি না রে তো হইব রে মহরম মারহাবা। আল্লাহ জবান না কইলা আল্লাহ রে, আল্লাহর একটা শরণ নাই।
আল্লাহ মনরে বন্ধু বান্ধব বাড়ছে যত জানা যায় যাবে শত শত আগার ঘরে কেউ তো যাবে না মনরে মারহাবা আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব বাড়ছে যত জানা যায় যাবে শত শত আগার ঘরে কেউ তো যাবে না মনরে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি পাগল মগন একবার বাবলে না রে তো হইব রে মগন মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নানা আল্লাহর হাবিব যাদের নানা সৃষ্টির মূল যাদের নানা আল্লাহর হাবিব যাদের নানা সৃষ্টির মূল কেমনে তারা সালাই সুরি কেমনে তারা সালাই সুরি নবীর দুই না তীর গলায় কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে ও গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে হায়রে ও গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এ দিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে জয়নালকে বন্দি করিল এজিদার শয়তানে গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মারহাবা আল্লাহ 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 বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আজ গরাগবর তীর
খাইলো পানির কারণে আল্লাহ আল্লাহ বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আজ গরাগ বর্তির খাইলো পানির কারণে নবীর আওলাদ শহীদ করলো এ দিদার দুশ্মনে গুনের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন মুনাজাতের মধ্যে আমরা চাইলাম একজনের কাছে তিনি কি আর মোহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা জোরে বলেন না আল্লাহু আকবার আপনারা বলেন আমার আল্লাহ তাআলার ঘোষণাগুলো কি সত্য না মিথ্যা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছে জগতের বান্দারা রে আমার আল্লাহ তাআলা কোন মানুষের সাধ্যের বাহিরে তার উপরে কোনো কিছু চাপায়া দেয় না মুসলমান ইমানদারের দল আপনি লক্ষ টাকার মালিক মনে করবেন আপনার আল্লাহ আপনাকে দিয়েছে আপনি কঠিন অসুস্থ আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তুমি ভালো মনে করেছো বিদায় রোগ দিছো আপনি 1000 টাকার মালিক না দৈনিক 200-300 টাকা ইনকাম করেন আপনার ঘরটা ভাঙা আপনি আল্লাহরে কইবেন আল্লাহ শুকরিয়া আদায় করে তুমি আমার জীবনের গুনাহ মাফ করো আমারে দুনিয়ার গরিব বানাইছো আমারে আখিরাতের গরিব বানাইও না আল্লাহ আখিরাতের ধনী বানাও আপনারা বলেন আমরা সবাই আখিরাতের ধনী হইতে চাই কি চাই না বাজান রে আমার আল্লাহ দে কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেয় না এবার শুনেন আমার নবীদের কলিজার টুকরা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কথা আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন আমি আমার বয়ানটারে সামনের দিকে নিয়ে যাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা খোলাফায়ে রাশিদিনের চতুর্থ হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জান্নাতের যিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে মার গর্ভ থেকে মক্কা শরীফের ভিতরে জন্মগ্রহণ করছে বাজানা মা একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গেছেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর তিনটা কন্যা আপনারা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমার নবীর কন্যা ছিল কয়টা কন্যা মানি বুঝছেননি বাবা মাইয়া মাইয়া বুঝছেন তো আমার নবীর তিনটা কন্যা আমার দয়াল নবীদের ইসলামের সুবহানাল্লাহ কন্যা আপনার কি কষ্ট হইতেছে নাকি আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা মনোযোগ নিয়ে এই গরমে বৈশা রয়েছেন আল্লাহ আজকে এই গরমে যারা মাহফিলে বসছে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমরা গুনাহ বেশি আমরা বেনামাজি আল্লাহ আমরা অনেক গুনাহ আল্লাহ এখন থেকে আমরা ওয়াদা করি আমরা ইবাদত করব আল্লাহ আমরা অন্য কোনো ইবাদত কবুল করবা কিনা জানি না ময়দানে মাশর আল্লাহ তোমার কাছে বলবো আল্লাহ এই মুরাদনগরের রহিমপুরের যেই ভাইয়েরা গরমের ভিতরে কষ্ট কইরা আজকে আশুরার 10 তারিখে 11 তারিখ রানিং চলতেছে আল্লাহ যারা কষ্ট করে বসছে আল্লাহ আমরারে মরণের পরে জান্নাতে একসাথে বসার তৌফিক দিও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন আমার নবীর 3 কন্যা জোরে কোন কয় কন্যা নবীদের 3 কন্যার মধ্যে নবীদের ইসলামের চতুর্থ 4টা খলিফা আছে খোলাফায়ে রাশিদিনের এর মধ্যে তৃতীয় খলিফা ইনার নাম হযরতে উসমান জিন নুরাইন ওনার নাম আসলে উসমান জিন নুরাইন ছিল না ওনার নাম ছিল হযরতে ওসমান গনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ওনার নাম উসমান জিন্নুরাইন ছিল না, উপাধি দিছে আমার নবী। আরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর বড় মেয়েকে বিবাহ দিবেন। বিবাহ দেওয়ার অল্প কিছুদিন পরে আমার নবীর বড় কন্যা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমার নবীর দ্বিতীয় কন্যারে আমার নবী হযরতে উসমান জিন্নুরাইনের কাছে বিবাহ দিছে। বাজান রে, বিবাহ দেওয়ার পরে আমার নবীর তৃতীয় কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা, যে ফাতেমাতুজ জোহরার ব্যাপারে আমার আল্লাহ পাকের নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। বন্ধুরে, ওই খাতুনে জান্নাতের বিবাহের প্রাপ্ত বয়স মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় বংশের মানুষেরা আমার নবীরে আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে মনটা চাই আপনি নবীর সাথে আত্মীয় করার জন্য, সম্পর্ক করার জন্য। নবীজি, আপনি যদি সমর্থন করেন আপনার তৃতীয় কন্যা ফাতেমারে আমার ছেলের সঙ্গে বিবাহ করাইব। আমার নবী রাজি হয় না। কত সম্পদের মালিক, কত দেরহামের মালিক আমার নবীরে প্রশ্ন করে। আমার নবী কয়, না, আমি যে তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কন্যাকে ওই ব্যক্তির কাছে বিবাহ প্রদান করব যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে আল্লাহ বিরু, যেই ব্যক্তি সমাজের মধ্যে সবচাইতে বেশি খোদা বিরু, তাকওয়াবান। আমি নবীর কন্যারে তার কাছে বিবাহ প্রদান করব। নবী গো, তাহলে মানলাম, কেমনে বিবাহ প্রদান করবেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, হে মক্কা নগরীর মানুষেরা, তোমরা আমার সামনে আগমন করো। আমার সামনে আগমন কইরা আগামীকালকে একটা সময় নির্ধারণ করে দিলাম, আমার সামনে আইসা তোমরা বসবা। সর্বপ্রথম যেই ব্যক্তি আমি নবীর সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম দ্বারে একটা খতম তেলাওয়াত করতে পারবা, আমার আল্লাহ তাআলা তোমাদের আমার আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম রে এক খতম তেলাওয়াত করতে পারবা। সর্বপ্রথম যে শেষ করবে আমি নবীর কন্যারে, সর্বপ্রথম আমি নবী তার কাছে বিবাহ দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই ঘোষণাটা দেওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই মসজিদের মধ্যে হাজির হইয়া আমার নবীজির সম্মুখে দাঁড়ায় গেছে। সবাই কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর সামনে দাঁড়ায় গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। মসজিদে অনেক সাহাবীরা, নবী জানতে চাই এত সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করে। সাহাবীরা কয়, আলী রে, শোনো রে, আমার সামনে আমার নবীদের ঘোষণা, যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআন খতম করতে পারবে তার কাছে নাকি নবী নন্দিনী জান্নাতের সরদারিনী ফাতেমারে বিবাহ দেওয়া হবে। হে সাহাবায়ে কেরাম, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করি। কেউ ওযু শেষ করছে, কেউ ওযু করে আইসা সূরা ফাতিহা পড়ছে, কেউ আইসা সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিছে। এমন টাইমে হঠাৎ করে দলের মধ্য থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোরআন খতম শেষ। আমার নবী কয়, আলী কেমন কথা বলো, কারণটা কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না, আপনি বলতেছেন দুনিয়ার জমিনে তাক অবস্থা আপনার আলী নাকি কোরআন তেলাওয়াত শেষ করে ফেলাইছে। আমার নবীজি ডাক দিয়া কয়, আলী, কারণ কি? এত তাড়াতাড়ি কেমনে কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করলা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার নবীজি একদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া খুতবার মধ্যে ওয়াজ করছে, সেই ব্যক্তি সূরা ফাতিহার সাথে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আলী রে, আমি নবীর এই কথারে অনুসরণ কইরা তুমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত কইরা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ
করেছো। আমি নবী ঘোষণা করলাম আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে তুমি মওলা আলীর কাছে বিবাহ দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মওলা আলী বিবাহ করবেন, ওনার কাছে টাকা নাই, ওনার কাছে পয়সা নাই, ওনার কাছে কোনো সম্পদ নাই। বন্ধুরে, এমন টাকা ছাড়া, পয়সা ছাড়া, কোনো সম্পদ ছাড়া ব্যক্তির কাছে আপনারা মাইয়া বিয়া দেননি, দেননি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, আসেনি, কিছু নাই। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ বিবাহ দিবেন, পরীক্ষায় পাস করছি মানলাম, কিন্তু সম্পদ নাই, খাওয়ামু কি? মারহাবা কইলেন না? মারহাবা। আর এখন মানুষ চিন্তা করে আমার ফুতে বিয়ে করব, এত নিজের পায়ে দাঁড়াইছই না, নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে করাই দেব, ঠিক আছে না? তো নবীজি শিখিয়ে দিতেছে সন্তানরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চেষ্টা করে চাইয়া যে কোনো দিক থেকে একটা বিবাহ করাইয়া দেয়। বলে হুজুর বোরে খাওয়াইবো কি? আল্লাহর নবী কই বিবাহ করার পরে ওই স্ত্রী যখন ঘরে আসে সে তার রিজিক নিয়ে আসে। আপনি কি আপনি ফুলারে বিয়ে করেন না, এটাও মনে রাখবেন। যদি আপনি আপনার সন্তান প্রাপ্ত বয়স্ক, আপনি বিয়ে করান নাই, ফুলা ফ্যামিলিতে সম্পর্কতে লিপ্ত হয়ে গেছে, বা কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হইছে, এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তার আমলনামায় যে গুনাহ হইব, প্রত্যেকটা গুনার ভাগ আপনার দেওয়া হইব। আপনি চিন্তা করেন ফুলারে বিদেশ ছাড়াই কয়েক লাখ টাকা কামাই করে আইও, এরপরে না বিয়ে করাইতাম? কথা কি বুঝতেছেন? তাহলে সন্তান যদি নরমাল কোনো কাজ করে তাহলে সন্তানটারে বিবাহ করানো লাগবে নাকি? কথা দি কর না, লাগবে নি? তা আপনারা যে বলেন নিজের ফায়দা রাখ, বলা যাবে? কথা কেন বলা যাবে না? আপনি নিজের ফায়দা রাখ, এটা আপনি ফুতের আশা করে করেন না। আপনি চিন্তা করেন ফুতে এখন কামাই রুজি করে না, তারে কি আর বড় বাড়ির বিয়া দন যাবো? ফকিন্নির বিয়া করানো লাগবে। কথা দি কর না কেন? শুনেন, যদি আপনার সন্তান ইনকাম না করে, তার এই পজিশন অনুযায়ী যদি গরিবের মাইও তার ভাগ্যে জুড়ে, তার বিয়ে করান। কারণ কি? কারণ হইল এই গরিবের মাইয়াতে বিয়ে করে আনবো, এই মাইয়া তার ছোট লগ্ন, তার ইনকাম নাই, তার গরিবী হালাত দেখা তার সাথে সংসার করব, কিন্তু সে যখন আস্তে আস্তে কামাই করব, এ মাইও টাকা পয়সার মুখ দেখবো, এ মাইয়ার উঁচা গলায়ও কথা বলবে না, এ মাইয়া সুন্দরভাবে সংসার করবে, সংসারে ঝামেলা করবে না। আপনি চিন্তা করেন, আমি আমার ফুলারে বিয়ে করামু, ফয়সালার ভাই ফুলা চাকরি করে 10,000 টাকার, বিয়ে করানোর সময় কোন আমার ফুটের 35,000 টাকা বেতন, মায়ে বিয়া বয়ে আউনের পরে আর 220 টাকা ফেয়ার লাভলি ব্যবহার করে না, ব্যবহার করে ডুবাইতে, এটার দাম 730 টাকা। কথা বুঝছে? মায়া বিয়া করে আউনের পরে আর 60 টাকা লাখ সাবান ব্যবহার করে না, ডাব সাবান লাগে। মা বাপের বাড়িতে যখন কাম করতো গায়ে ছিল গন্ধ, আর জামাইরে প্রত্যেক মাসে একটা একটা পারফিউম কিনা দেওয়ার জন্য বলবে। বাপের বাড়িতে সারা জীবন শুটকি চালনার তরকারি সবজি দিয়ে ভাত খাইছে, জামাইয়ের বাড়িতে একো বা চলো না আজকে একটু চিকেন খেয়ে আসি। কথা কন না কেন? ঠিক আছে নি? এই জন্য সন্তানের যেমন বয়স, যেমন পজিশন, প্রাপ্ত বয়স অনুযায়ী তার বিয়ে করা। লাভ কি হইব? এই সন্তানের সংসার সুখের সংসার হবে, এই সংসার ভালো সংসার হবে, এই সংসারের মাধ্যমে সুন্দরভাবে চলাফেরা করবে। বলে হুজুর এখন বিয়ে যে করামু, তার দেন মোহরও তো নির্ধারণ করতে হইব, এখন দেন মোহর দেওয়ার মতো সামর্থ্য তো তার নাই, শুধু তাহলে বিয়েটা করাইতাম কেমনে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার ভিতরে যে মোহরানা, এই মোহরের নাম হলো মোহরে ফাতিমি। বলেন মোহরের নাম কি? মোহরে ফাতিমি। যেই বিয়ার ভিতরে কোনো কষ্ট নাই, নবী কয় তোমরা তোমাদের জামানার বিবাহকে সহজ করে দাও, আল্লাহ তাআলা সাংসারিক জীবন সুন্দর করে দিব। আপনারা বিয়ারে বানাইছেন কঠিন, বিয়ার ভিতরে যখন বিয়া করাইতে যায় মায়ের বিয়ার মোহরানা ধরেন 3 লাখ থেকে 5 লাখ, 5 লাখ
থেকে 10 লাখ, 10 থেকে 20 লাখ, পোলা মাসে কামাই করে 10,000, তার পক্ষে কি 3 লাখ দেওয়া সম্ভব? বাসর রাইতে সে 3 লাখ দিতে পারবো? তখন দাদি চাচি নানিরে শিখিয়ে দেয়, রাতকে দেয় বউর কাছে কইও আমার কাছে তো ওনার মোহরানার টাকা নাই, একটা 3 পিস লই আইছি, একটা আংটি লই আইছি, আল্লাহর রাস্তায় যদি আপনি এটা রাখেন পরবর্তীতে শুট করে দেবো, দেখেন না পারা যায় কিনা কোন রকম হয়। আর নাইলে আরেকটা চুরি বুদ্ধি হইলো যে কইবা আমার কাছে তো এখন কিছু নাই, আচ্ছা ঠিক আছে যেদিন দিতে পারবো এদিনই আপনার সাথে বাসর করবো। এখন মাইয়া ফরেন একটা ফেসে মাই কয় আচ্ছা ঠিক আছে দেওয়ান লাগতো না, মাফ করে দিছি। এটা ইন্টারন্যাশনাল সিটারি। এটা কি সিটারি? এটা কি সিটারি? আপনারা কি কষ্ট দিতেছে নাকি? ওয়াজ বুঝতেছেন? আমি ওয়াজ করি অল্প। আমি যদি আজকে এখন যে বিষয়ে কথা বলতেছি এই বিষয়ের অল্প একটু যদি আপনাদেরকে বুঝাই দিয়ে যাইতে পারি, আমার ওয়াজ এতটুকু। বাবারে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করব, এই বয়ানের ভিতরে আমি আবারও বলতেছি আমার যতটুকু পুরা ওয়াজ ভুল, পুরা ওয়াজ কি ভুল বাদ, তবে যতটুকু আপনার মনে হইতেছে আপনার সমাজে বাস্তবায়ন করলে কাজে লাগবো এতটুকু আপনি মানবেন। রাজি? রাজি? কারণ আমি এখনো পর্যন্ত বয়ান যে করি, বয়ান করা অবস্থায় আচ্ছা আমি কি সাধু মানুষ? মানুষের ভুল আছে না? আমার হাজার হাজার ভুল হইব, আগেও হইছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতে হইব। আপনি ভুল লইয়া নাইছেন না, ভুলটারে বাদ দিয়া পিছনে রাখিয়া যেটা উচিত কথা কই এটার উপরে আমল করেন না। বাংলাদেশের সেনাবাহিনী সেনা পাবলিকের কাম হইলো 10টা বালা কইছে তার বালাটা শুনতাম না, একটা খারাপ কইছে এটা লইয়া নাইছেন। আছে না? আছে না? আমি এমন বহুত দেখছি। তো আমি মাঝে মাঝে রাত্রবেলা চিন্তা করি, আমার এক ওস্তাদ আছে হুজুরের কাছে যে কই হুজুর আমার তো মাঝে মাঝে একটু বয়ানে উল্টা পাল্টা হয়, হুজুর মাঝে মাঝে বয়ান করতে দেয়া বয়ানের ধারাবাহিকতা চেঞ্জ হয়, হুজুর এই ভুলগুলার কারণে কত মানুষ কত রকমের কথা বলে, হুজুর কি করতাম কোন তো? হুজুর কয় বাবা চিন্তা করো না, ভুল থেকে মানুষ শিখে। ভুল থেকে মানুষ কি করে? ভুল থেকে মানুষ শিখে। এই জন্য কেউ যদি কখনো আমারে ফোন করে হুজুর আপনি তো বয়ানটা করছেন এটা আমার ভাল লাগছে না, এটা আপনার ভুল হয়েছে, আমি কই ভাই আপনার ধন্যবাদ, কারণ আপনার এই ভুলটা ধরাইয়া দেওয়ার কারণে পরবর্তীতে আমার এই ভুলটা হইব। ঠিক আছে না? তাহলে যে আমার ভুল ধরে দিল তাকে আমার শত্রু না বন্ধু? কথা কইলো না, শত্রু না বন্ধু? এজন্য কেউ ভুল ধরাইয়া দিলে, কেউ লস্যর পথে চললে, কেউ ডাক দিলে তারাই আপনি কিছু বইলেন না। আর বর্তমান ফলাফাইন্ডে যদি এই দোকানে বইয়া বইয়া তোর বাপের বয়সী মুরব্বী বইয়া রয়েছে, তুই না বইয়া রয়েছিস কি লেখা, যা গাঁটটা ফাঁক দিয়ে কথা কর না কেন? গাঁটটা ফাঁক দিয়ে কি কি সমস্যা? আপনি ভাত দিয়ে আমি বইছি কয় না মন না, এটা কইরেন না। আল্লাহর রাস্তায় মুরব্বীদের বদদুয়া নিয়েন না, এগুলার কারণে বদদুয়া কামাই করেন, আল্লাহর কসম বদদুয়া কামাই করেন। যতটুক পারেন মুরব্বীদের দোয়া নিবেন। যদি মুরব্বী অন্যায়রত ভাবে আপনার কাছে থাবরও দেয়, মাইক দেয়, মুরব্বীরে গেংরি দিয়ে লয়ে ফিরেন না, কারণ এই মুরব্বীর দোয়ার কারণে আপনি বড় হইতে পারবেন। আল্লাহর কসম আমার এলেম নাই, আল্লাহর কসম আমার কোনো গুণ নাই, আল্লাহর কসম আপনাদেরকে নিয়ে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার ভিতরে শিক্ষা নাই, আমি সবচাইতে মূর্খ। তবে আপনাদের কাছে আইসা আমি যে ওয়াজ করতেছি এটা আমার পাওয়ার না, আল্লাহর রাব্বুল আলামিনের দয়া এবং আমার ময় মুরব্বীদের দোয়া। এই দয়া এবং দয়া দোয়া দুইটা মিলা যখন আমার সিনাতে কাজ করছে, আল্লাহ আমার তাকদীর পরিবর্তন করছে। আল্লাহর প্যারা হাবিব কয় আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়। এই জন্য কেউ যদি আপনার সাথে অন্যায় করে তার দিকে তাকিয়ে বলবেন ভাই ঠিক আছে অন্যায় করছেন, আপনার কাছে মাফ চাই, আমার লেগে দোয়া করেন। আল্লাহর কসম তার অন্যায়টা আপনার প্রতি দোয়া হিসেবে আসবে, আপনার জীবন পরিবর্তন হবে। এই পরিবর্তনের মাধ্যমে আপনি যদি রিকশার ড্রাইভার হন, আল্লাহ আপনারে প্লেন চড়াইবো, আল্লাহ আপনারে লক্ষ টাকার মালিক বানাইবো, দামি খাটে গুমলোয়াইবো। এবার আপনারা বলেন মানুষের দোয়া নিয়ে আমাদের জীবন মরণ পর্যন্ত পরিচালনা করার দরকার আছে না? না তাইলে জীবন সফল। তাইলে জীবন কি? তাহলে দোয়া চাইবেন মা, দোয়া চাইতেন না? আল্লাহ কবুল করক, আমিন কন, জোরে কন আমিন। তাহলে দোয়ার দরকার আসেনি? দোয়ার দরকার আসেনি? এখন আপনি মুরব্বী, আপনি কি মুরব্বী, আপনি রাস্তা দিয়ে যখন হাইটা যান রহিমপুর দিয়া, মাদ্রাসার ফলাফাইন যখন যায়, ফলাফাইন সালাম না দিলে মুহতামিমের কাছে আর হুজুরের কাছে বিচার, হুজুর বলেন কি শিখেছে? কিসে মুরব্বী? সালাম দেয় না, শতাম মাদ্রাসাত পরে সালাম দেন হুজুর। আমার মত কি বলে জানেন? এই টাইমে মুরব্বীরে শুধু কোন মুরব্বী তে না দিছেন, আপনি তো বুঝের মানুষ, আপনি কেন দিলেন না? কথা কই না? তাহলে কি মুরব্বীরা কি ছোটদের সালামের অপেক্ষা করবেন না আপনারা সালাম দিবেন?
কথা কয় না, সালাম দিবেন না? আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলতেছে, 2টা মহিলা মাদ্রাসা, 6টা এই সবগুলো হেফজখানা। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা এখনো দূর থেকে দেখলে আমার মাদ্রাসা যেটা রাস্তার পাশে ওজুখানা থেকে রাস্তা দেখা যায়, এগুলা দেখলে আমার সালাম দেওয়ার জন্য আমি যখন দোতলা বাইরে উঠবো রেডি হয়ে থাকে, ঢুকনের আগে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা আমাদের মাদ্রাসা, ছোট ছোট বাচ্চা, মা বাপ মায়া করে আপনাদের এই মুরাদনগরের, এরপরে হুমনার, তিতাসের বহুত ফলাফান আমার মাদ্রাসা আছে আপনাদের এই এলাকার। তা আমি জিগাই আপনারা আপনাদের ফলাফাইনটা আমার মাদ্রাসা এত দূর থেকে না দেন কেন? আপনাদের অত্র অঞ্চলে অনেক মাদ্রাসা আছে, এটি দেন নাকি লেগা? হুজুর মাদ্রাসা তো আছে, মাদ্রাসা পড়াইলে তো পড়া হয়, আপনারা আমরা ভালো লাগে আর আমরা এতটুক দোয়া, আমরা এতটুক বিশ্বাস যে আপনি মা বাবার ওয়াজ করেন তো আমার পুত্রা যদি আপনার মাদ্রাসায় পড়ে, এ শুধু পুত্রা আমার মরণের পরে আমার জানাজাটা পড়াইবো, আমার এইটা দোয়া। আপনাদের দোয়া আমার মাদ্রাসা নুরানি ছোট ছোট বাচ্চারা জানাজা পড়াইতে পারে, কি দাদা মাই পারেনি? ছোট ছোট বাচ্চা একবার নুরানিত পড়ে জানাজার নামাজ পড়াইতে পারে। আমি মাঝে মাঝে আমার পেজের মধ্যে যে আমার ওয়াজগুলো চলে ওই পেজের ভিতরে দেই, ছোট বাচ্চা জানাজার নামাজ পড়ে। আমার মাদ্রাসা নুরানিরও পিছে একটা বাচ্চা, তার নামও শাহজাহান, এত ওয়াজ করে, ওয়াজ করতে পারে। আলহামদুলিল্লাহ কর না তো? আমি দোয়া করি মন থেকে আল্লাহ তাআলার কাছে, এই যে আম কাঁঠালের সিজন, তো আমি কাঁঠাল ভাঙ্গিয়া নিজের হাতে এক কোষ খাওয়াই যাই, কয়দিন পরে পরে আম কেটে নিয়ে খাওয়াই, কদিন পরে ওই যে লটকন বাড়িছে নিয়ে খাওয়াই। তো আমার হুজুর এই আপনি দূরে দূর করে যে খাওয়ান, আমার কথা হইলে আমি তোর আর বেশি ফারতাম না, অল্প অল্প ফারমুনি, মুখে কইতে পারবি যে হুজুর এটা খাওয়াইছি। আলহামদুলিল্লাহ। কথাটা কেন বলছি? আমার পোলাপান কখনো যদি কোনো উল্টা পাল্টা চলাফেরা করে, আমার পোলাপান যদি কোনোদিন কোনো কিছু ভুল করে ফেলে, আমি দমক দেই না, মারি না, শুধু কই এই কাজটা যে কষ্ট হয়েছে। নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, এই অল্প কিছুদিন হয়, মনে 1.5-2 মাস হইব। এ ফোলারে আমি যাইতে এতগুলা চিপস নিয়ে গেছি কি দেওয়ার জন্য। আপনার কষ্ট হইতেছে নি কোনো? ওয়াজটা শেষ করবো, শেষ করার আগে শুধু এতটুকু বলতেছি, কারণ আমি আপনাদেরকে কষ্ট বেশি দিতাম না। এখন 11:45 বাজে, 12টার মধ্যে আমার বয়ান শেষ, অসুবিধা হইতো না তো? ছোট বাচ্চা যে তারা আমি চিপস দিছি আমার নিজের হাত থেকে, দেওয়ার পরে তারা আমি দেখ কইলাম সবাই চিপস গুলা দিয়া, হুজুরে একটা চিপস দাস না, আমার নিজে ছোট বাচ্চা কইতাছে তোর কাছে না আছে, আমার কি তোর কাছে না আছে, হুজুরে পিছন থেকে ধমক দিছে, সে যতটুক বুঝছে আমার এতটুক বলছে। আলহামদুলিল্লাহ। এই ফোলা এখন আর তুই শব্দ ব্যবহার করে না, তুই শব্দ ব্যবহার করে না, তার মানে বোঝা গেছে এলেম না শিক্ষক আদব শিখছে। কথা কয় না, এলেম না শিক্ষক কি শিখছে? মাদ্রাসায় যদি একটা ফোলা পড়ান, এলেম না শিক্ষক আদব শিখবো। মাদ্রাসায় যদি একটা ছেলে পড়ান, ওই ছেলেটা সমাজে চলাফেরা করা অবস্থায় আর যাই করুক, আপনি মা বাপরে ভাত না দিয়ে থাকতো না, আপনি মা বাপরে বৃদ্ধাশ্রমে দিত না। আল্লাহ তাআলা তুমি 2টা নূরের মালিক, আমি জানতে চাই বাবারা, নবীর 2 মাইয়ারে বিয়া কইরা উসমান জিন নূরাইন, উসমান নাম থেকে যদি 2 নূরের মালিক উপাধি পায়, তাহলে উসমান জিন নূরাইন যে 2 মাইয়ারে বিয়া করলো, ওই মাইয়ার আব্বাটারে নূরের নবী আমরা বলি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলে হুজুর আপনি না বললেন, অনেকেই তো বলে না, যে বলে না এটা তার ব্যাপার, আপনার যদি ভালো লাগে আপনি বলবেন, আপনার ভালো না লাগলে আপনি বলবেন না। আমি বলি আপনার মন চাইলে বলবেন। ও বন্ধু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পরে আমার নবীজি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজহরাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, আমি নবী ঘোষণা করলাম তোমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে 2টা সন্তান আগমন করব। আমার আল্লাহ আমি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে জানাইছে, ওই 2টা সন্তানের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে নাজাত দান করব। নবী গো, ওই 2টা সন্তানের কারণে আল্লাহ কেমনে নাজাত দিব? ফাতেমা ঘোষণা করলাম রে ফাতেমা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমার গর্ভের 2টা সন্তানের নাম হাসান আর হুসাইন, ওই 2জন ভাই হইব জান্নাতের যুবকের সরদার। হে রহিমপুরের সওদাগর পাড়ার যুব সমাজের ভাইয়েরা, আপনারা মাহফিল করেন, মরার পরে জান্নাতে যাইবেন, জান্নাতে গেলে যে হাসান
হাসান হুসাইনের সঙ্গে থাকবেন। ওই হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার। যুবক রে, তুমি যে দাড়িগুলার মধ্যে খুঁট দিয়া টানো, খুঁট দিয়া টানার কারণে কবরে যাওয়ার পর হাসান হুসাইন যদি তোমার দিকে ছায়া কয়, যেই নানা তোমরা উম্মতের জন্য কাঁদছে, তোমরা কেমনে ওই নানার সুন্নতরে কাইটা ফালাইলা, ওই নানার সুন্নতরে দাফন করে দিলা, ওই নানার সুন্নতরে অনুসরণ করো নাই। হাসান হুসাইন যদি আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে আনে, নবীরে আপনি চেহারা দেখাইতে পারবেন না। যদি প্রশ্ন করি, ও ভাই দাড়ি কেন কাটো, শেভ কেন করো, ফোন শেভ কেন করো, বলবো হুজুর আপনার বাবি পছন্দ করে না। আল্লাহর কসম, আপনার বউ আপনার কবরে যাবে না, আপনার বউ আপনার কবরে কোনো পরিচয় দিবে না। একটা আমলের জন্য বউয়ের কাছে চাইলে আপনার বউ আপনার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। এই জন্য আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, বউয়ের কথা শুনে দাড়ি কাইটেন না। মানুষ বুড়া বলবো এই জন্য দাড়ি কাইটেন না। আল্লাহর নবীর সুন্নত রাখ শরীরের মধ্যে লাগান। আপনি পাঞ্জাবি পরেন নবীর সুন্নত, পাগড়ি পরেন নবীর সুন্নত, টুপি পরেন নবীর সুন্নত। ওই কবরে আপনার পাঞ্জাবি যাবে না, ওই কবরে আপনার টুপি যাবে না, ওই কবরে আপনার পাগড়ি যাবে না। কিন্তু আপনার মুখে যেই দাড়িগুলা থাকবো, আপনার মুখের দাড়িগুলা নিয়ে কবরে গেলে যখন আপনার সামনে প্রশ্ন তিনটা করা হবে, মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। আপনাকে প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করাইবো, আপনারে দেখায় প্রশ্ন করবো ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিরে চিননি। আল্লাহর কসম, আপনার মুখের মধ্যে যদি আমার নবীর দাড়ি মুবারক সুন্নত গুলা থাকে, আপনি নবীরে চিনা লাগবে না। আপনার সুন্নত দাড়িগুলা দেইখা আমার নবী কইব, এটা আমায় নবীর পাগল দাড়ি শেভ করেন কেমন? আমার কত মানুষ, আমি ওয়াজ করি 2017 সাল থেকে, মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার দাওয়াত। আচ্ছা, এসএসসি পরীক্ষা যখন দেই, আমার বয়সটার কত হবে? 17-18। আমার ওয়াজের নিচে কমেন্টস করে, বন্ডর করে বন্ড, দাড়ি নাই বন্ডর করে বন্ড, ফোন শেভ করে। আমি কত কাঁদছি আল্লাহ। আমার মানুষ এটা কয়, আমার কাছে খুব খারাপ লাগে। আল্লাহ, আমাদের দাড়ি নাই, আমার কাছে খুব খারাপ লাগে। তো মাঝে মাঝে আমি শুনতাম, আমার এক ওস্তাদ, ওনার দাড়ি নেই। তো হুজুর কইলো, আমি একবার মোকারা দরবারে গেছি, মোকারা দরবার। তো যাওয়ার পরে মোকারা আলা হযরত পীর সাহেব হুজুরে দেখা, হুজুরের সাথে মুসাফা করার সময় আমি হুজুরের হাতটারে আমার ডাইন গালের ভিতরে বসা দিছি। আল্লাহ নিয়ে নেককার ব্যক্তির হাতের পরশের উসিলা আমার দাড়ি দেয়। দেওয়ার মালিক আল্লাহ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর ওলিদের উসিলা দিলে আল্লাহ ওনাদের উসিলা দোয়া কবুল করে। কারণ আমরার গুনাহ বেশি, নেককার আল্লাহর ওলি যারা, ওনাদের গুনাহ করে না, ওনার নেক আমল করে বেশি, ঠিক না? হুজুর কয়, মাস দেড়েক যাওয়ার আগে দেখি আমার দাড়ি শুই দিছে, কিন্তু আমার ডাইন গালে দিয়া দাড়ি, বাম দিকটা খালি খালি লাগে। আমার কত বন্ধু বান্ধব আমারে কইলো, এদিক দিয়ে তো দাড়ি, এদিক দিয়ে একটা টান দে, এদিক দিয়ে একটা টান দে। হুজুর কয়, আমি তার কথা শুনছি না, আমার একদিক দিয়ে দাড়ি। আমি তালাশ করছি মুকার আর হুজুরে আর কোন দিন ভাবো। আমি তো গেলাম, হুজুর কারণ কি? আমার ভিতরে একটা বিশ্বাস জাগছে, মুকার আর হুজুর আল্লাহর একজন খাস ওলি। ওনার ডান হাতটা আমার এই জায়গায় লাগার কারণে আল্লাহ হয়তো আমার ওনার হাতের উসিলায় হয়তো আমার দাড়িটা দিছে। দ্বিতীয়বার ওনারে লাখ ফাইলে ওনার হাতটারে আমি আমার বাম গালে গোছা দেব। আমি এর 3 দিন পরে মোকার আর হুজুরে পাইছি ভাই, আমি আমার বাম গালেও গোছা দিছি। এর 1 মাসের মাথায় দিয়ে আমার বাম গালেও দাড়ি উঠতেছে। আমি হুজুরের কথাটারে মানছি। যখন আমার দাড়ি ওঠে না, এটা গত 2 বছর আগের কথা। আমি হুজুরের কথা শুই না, আমাদের কুমিল্লা শাহপুর দরবার আছে, জিনার বর্তমান পীর সাহেব হুজুর আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদের। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হুজুর মাসে 24 দিন রোজা রাখেন। আলহামদুলিল্লাহ পড়েন। কয়দিন রোজা রাখে? মাসে 24 দিন রোজা রাখে এখন। আলহামদুলিল্লাহ বছরে 2 বার যখন হজে যান, 12 রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করুন, হজে চলে যান। আলহামদুলিল্লাহ দোয়া, ওনার নেক আমল সুন্নতের আমল বেশি। হুজুরের আদেশ হলো আমাদের দরবারে কখনো কোনো মহিলা উরুসে মাহফিলে আসতে পারবে না। আমার দরবারে যখন আসবা, মেসওয়াক নিয়ে মাথায় পাগড়ি লাগিয়ে চোখে সুরমা লাগিয়ে আসবে। হক্কানি আমার কাছে মনে হয়েছে আপনাদের যার যার কাছে যে হক্কানি, যার যার চোখে যে ভালো লাগে তার কাছে বায়াত দিতে। আমি একদিন চিন্তা করলাম, হুজুরকে যেহেতু আমার ভালোই লাগে, আমি আমার হাতটা মুসাফার সময় হুজুরের হাতটা আমার ডান গালে ওই হুজুরের মতো অনুসরণ করে আমি ডলা দিছি। এখন আস্তে আস্তে দিয়ে আমার ডাইন গালে দাঁড়িয়েছি। দেখছেন আসেনি দাড়ি, মোটামুটি একটু দাঁড়িয়েছি। 6-7 মাস যাওয়ার পরে দিয়ে আমার এই দিক দিয়ে দাঁড়িয়ে নেই। কিরে
কি হইলো কামটা আমার সেম আমার কয়েকজন বন্ধু বান্ধব কইছে ইন্দে কটা দাড়ি উঠছে এখন বালা করে একটা টান দাও শিল দোয়ানে যায় এদিক দিও টান দাও দেখবা দাড়িটি ঘষানি দিও আমি করি আমি মনে করছি তুই ভালো মানুষ এখন এই শয়তান তোরে দায়িত্ব দিয়া শয়তান ছুটি দিয়ে গেছে আমি সুযোগ টুকাইছি আর কোন দিন আমার বাম গালে ডলা দেওয়া আলহামদুলিল্লাহ গত বছর দিছি এখন দিয়ে আস্তে আস্তে এদিকে দাঁড়িয়ে উঠতেছে আসলে মূল বিষয় এটা না মূল বিষয় হলো দাড়ি রাখার মতো চিন্তা চেতনা মনোভাবনা মনোবাসনা আপনার থাকা লাগবে ফুলাফাইন চিন্তা করে অন যদি দাড়ি রাখি আমার বুড়া বুড়া লাগবে রে আমার কাছে মায়া ফাইন বিয়া বইতে চাইতো না শুনেন আপনি দাড়ি রাখলে আপনার কাছে মায়া ফাইন কেন বিয়া বসবেন আপনি চিন্তা করেন সুন্দর একটা মায়া পাইতাম না আর মায়া চিন্তা করে দাড়িওয়ালা ফুলারে যদি বিয়ে করি দাড়িওয়ালা ফুলারে বিয়ে করলে এই ফুলা আমার লইয়া ফারকে যাইতো না কারণ এটা দাড়ি রাখছে চিন্তা করবো বড় লইয়া ফারকে যাইতাম দাড়িওয়ালা ফুলারে যদি বিয়ে করি চিন্তা করবে এই ফুলারে লইয়া আমি মার্কেটে যাইতাম পারতাম না এই ফুলারে লইয়া আমি সিনেমা চাইতে পারতাম না আচ্ছা এবার কোন ফারকে যে মাইয়াটা যায় মার্কেটে যে মাইয়াটা ঘুরে সিনেমা যে মাইয়াটা চায় নবীর সুন্নত দাঁড়িয়ে যে মাইয়াটা অপছন্দ করে এটা কি বালা মাইয়া আল্লাহর দোহাই নবীর সুন্নত দাঁড়ি রাখার কারণে আপনি একটা বাজে মাইয়া থেকে বাচ্চা যাবেন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া দাঁড়াই না আপনি হঠাৎ বসেন আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা ওনার নামটা উপরে দিতেন এটা ভালো হইতো কারণ উনি আলেম ও ফিসাব মানুষ যিনি মুগরা হাক্কানিয়া দরবার শরীফের সাহেবজাদা শাহ মোহাম্মদ গোলাম সামদানি শিবলি হুজুর উনি উপস্থিত হয়েছেন আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ হুজুর আমি বললে আমার ওয়াজের অল্প একটু বাকি শুধু শেষ করুন আচ্ছা হুজুর আসছে হুজুর আপনাদেরকে নিয়ে যে কথা বলতেছিলাম আর দাড়ি নাকি দাড়ি না আচ্ছা তাহলে বোঝা গেল তাহলে যে মাইয়া ফারকে যায় যে মাইয়া সিনেমা হলে যায় যে মাইয়া নবীর সুন্নত দাড়িরে অবহেলা করে এবার আপনারা কোন এ মাইয়া কি বালা মাইয়া না খারাপ মাইয়া তাহলে বোঝা গেল নবীর সুন্নত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছে ঠিক আছে না আচ্ছা তো যেই কথার ধারাবাহিকতায় এই কথা বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মূল্যায়ন করবেন রাজি তাহলে আপনি সুন্নি তাহলে কি সুন্নতের কোনো মূল্যায়ন নাই অনুসরণ নাই অনুকরণ নাই আপনি মুখেই বেতালা ছাড়তেছেন আপনার কাজে কর্মে প্রকাশ না আপনি বন্ধ কথা কয় না কথা কয় না আপনি কি বন্ধ দুই নাম্বার সুন্নি দাবি করে সুন্নত তরিকা মোতাবেক চলে না আপনাদের এই মুরাদনগর হুমনা বাংসারামপুর সহ বিভিন্ন এলাকা রামচন্দ্রপুর নবীনগর অঞ্চল সহ বিভিন্ন জায়গায় সুন্নি নাম দিয়া যে জায়গায় দেখবেন ব্যানারের পেছনে উরুস মুবারক লেখা সুন্নি মাহফিল লেখা আল্লাহর ওলির নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করে করে কিনা আল্লাহর কসম এরা সুন্নি লেবাস লাগাইয়া সুন্নিয়তের বদনাম করে আসলে এরা সুন্নি না এরা শয়তান ঠিক আছে না ঠিক আছে না কারণ মহিলা কেন গানের মঞ্চে আসবে এই মহিলা তো পর্দার আড়ালে থাকার কথা আল্লাহ কোরআনে কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ ঘোষণা করে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইর হইতে দিও না তো এই মহিলা জাহিলিয়া যুগ কেমন ছিল তার চাইতে নিকৃষ্টভাবে স্টেজে উইটা গানের বেহালা নিয়ে টুটু করে গান গায় এই মহিলা বালানা আল্লাহর কসম এটা জাহেল 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 মূর্খ দাইয়ুস নবী কয় দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে কথা বুঝছেন এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই সুন্নিদের কোনো সম্পর্ক নাই তো যেই কথাই ছিলাম মনোযোগ নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু ঘোষণা করছে উম্মতের দলদেরকে বাঁচাইব হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাসে আপনাদেরকে শুধু এতটুকু আবদার জানাই দেই আমার ওয়াজ থেকে যা শিখছেন যা বুঝছেন ইয়াজিদকে ঘৃণা করে হুসাইনে পাককে ভালোবেসে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনারা মা বাবার খিদমত করবেন আপনারা নবীর মুহাব্বত নবীর সুন্নতের আমল করবেন দুনিয়াতে কেউ যদি আপনাকে খারাপ কয় একটা গালিও দেয় তার দিকে তাকে মুস্কি হাসি দিয়ে দোয়া চাইয়া চলে আসবেন দেখবেন আপনার জীবন সফল
আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর সফল জীবন দান করুক, পড়েন আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আমার একটা ছোট ভাই, এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফের নকশা। এটার একটা ফজিলত না, এখানে 9টা ফজিলত সাইডে লেখা, তার মধ্যে বড় একটা ফজিলতের কথা বলি। কোন মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি যদি খাওয়ায়া দেয়, আল্লাহ তাআলা এটার মুহাব্বতে মা বোনের প্রসব বেদনা বন্ধ কইরা কষ্ট কমায়া সুন্দরভাবে সন্তানটারে প্রসব করে। এটার দাম মাত্র 50 টাকা। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, তবে শর্ত এটা পায়ের নিচে রাখা যাবে না, অপবিত্র জায়গায় রাখা যাবে না, একটা ভালো জায়গায় রাখবেন। যারা পারেন তার থেকে নিয়ে যাবেন, সে আপনাদের কাছে যাবে। তবে বাবা এতটুক মনে রাখেন, আব্বা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে, মুনাজাতে আমার লাগি একটু দোয়া করবেন। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আমার আম্মা আব্বা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। নিয়ত করছি এই বছরের মধ্যে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের রওজা মুবারক দেখার জন্য, মক্কা দেখার জন্য আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। সুন্নি যত উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর কথা মাঠে ময়দানে বলে, আল্লাহ যেন সব মাঠে ময়দানে কথা বলা উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করে। দোয়া করবেন। সুন্নিয়তের একজন রৌনক আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, উনি অসুস্থ আছেন, আল্লাহ যেন ওনাকে শিফায়ে আজেলা কামেলা দান করে। দোয়া করবেন। সুন্নিয়তের আরেকজন রৌনক সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা বিদায় হয়ে চলে গেছেন। দোয়া করবেন আল্লাহ যেন এই মহান হস্তিকে আল্লাহ তাআলার কাছে খাসভাবে কবুল করে। ওনাদের রূহের মাগফিরাত কামনা করে এই মাহফিল যারা করেছেন, এই সওদাগর পাড়া যুব সমাজের প্রত্যেকের সর্ব সফলতা কামনা করে আপনাদের কাছে আমি খাসভাবে বিদায় কামনা করছি। আপনারা আমার জন্য নেক নজরে দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকেও বরকত দান করুক, আমাকেও বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আগামী 22 তারিখ